হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি ফ্রাইড রাইস ও রোস্ট রান্না করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে শুরু করা যাক। ফ্রাইড রাইসের জন্য আমরা ভাত রান্না করে ঠান্ডা করে নেব। প্রথমে একটি হাঁড়িতে বেশি করে পানি দিয়ে দিব সামান্য দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এলাচ এবং দিয়ে দিব সামান্য তেল। তাতে ভাতটা ঝরঝরা হবে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি বলক এসে গেছে। এখানে আমি 3 কাপ পরিমাণ পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তা দিয়ে দিব। মাঝে মাঝে নেড়ে দিব। ভাতটা যখন 90% হয়ে আসবে তখন নামানোর আগে 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিব। পানি দিয়ে ঝরিয়ে নিব। ঠান্ডা পানি দিলে ভাতটা ঝরঝরা এবং নরম হবে না। ভাতটা একটি বড় বোলে ছড়িয়ে দিব এবং ঠান্ডা করব। এরপর নরমাল 3টি ডিম ভেঙে ফেটিয়ে নিব। একটি ফ্রাই প্যানে ডিমটা ভেজে টুকরো টুকরো করে নেব। এখন একটি হাঁড়িতে হাফ কাপ রান্নার তেল দিয়ে দেব। দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। গরম করে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ একটু নরম হলে দিয়ে দিব কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, এক টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ। মুরগির বুকের মাংস কিউব করে কাটা 1 কাপ, চিংড়ি মাছ দিয়ে দিব, এক কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিব। দিয়ে দিব 1.5 কাপ বাঁধাকপি কুচি, আরও একটু লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস। এখন পূর্বে রান্না করা ঠান্ডা ভাতগুলো পর্যায়ক্রমে দিয়ে দিব।
এখন দিয়ে দেব পেঁয়াজ কলি কুচি, দিয়ে দিব ডিমগুলো, দিয়ে দিব চিলি ফ্লেক্স 1.5 চা চামচ, দিয়ে দেব সামান্য টেস্টিং সল্ট, তাতে স্বাদটা ভালো আসবে। আলতো করে ভালো করে মিশিয়ে দমে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য। কিছুক্ষণ পরে ধনেপাতা কুচি উপরে দিয়ে হালকা করে মিশিয়ে আরও একটু দমে রাখবো। এখন রোস্টের পিসগুলো কাঁটা চামচ দিয়ে কেচিয়ে তার মধ্যে সামান্য লবণ ও সয়া সস দিয়ে মাখিয়ে রাখবো। রোস্টের জন্য একটি প্যানে তেল গরম করে রোস্টের পিসগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাঝে মাঝে উল্টিয়ে দিব এবং বাদামি রং করে নামিয়ে নিব। এ পর্যায়ে একটি কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল গরম করে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাদামি রং এলে সামান্য পানি দেব। এখানে পেঁয়াজ বাটা ও কাঁচামরিচ বাটা একসাথে দিলাম, 3টি পেঁয়াজ ও 4টি কাঁচামরিচ। একটু কষিয়ে 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব এবং একটু সময় কষিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ বাদাম বাটা, সামান্য পানি দিয়ে কষাবো। দিয়ে দিব হাফ কাপ টক দই, এখন দিয়ে দিব আমার তৈরি রোস্টের মশলা 3 চা চামচ। আপনারা চাইলে বাজারে যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব ভাজা মুরগির পিসগুলো এবং সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব। দিয়ে দিব সামান্য চিনি, এতে স্বাদটা ভালো আসবে। দিয়ে দিব 4টি কাঁচামরিচ, মুখটা ফেলে দিব। দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ। এখানে আমি পাউডার দুধ পানিতে গুলিয়ে নিয়েছি। সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি।
মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব এবং রান্না করব। মাঝে মাঝে নেড়ে দিব। হয়ে গেছে আমার রোস্ট রান্না করা। আমার ভিডিওটি সামান্য ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।